মিনহা, কুরবানির পশু যে আছে, কুরবানি করেছেন, কুরবানির পশুর কোনো কিছু বিক্রি করা যাবে না, কোনো কিছু বিক্রি করা হারাম। عن أبي سعيد أن النبي صلى الله عليه وسلم قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ওয়ালা তাবিউ লুহুম, তোমরা লুহুমাল হাদি, তোমরা কুরবানির মাংস, ওয়াল আদাহি, কুরবানির মাংস বা হাদির মাংসগুলো তোমরা বিক্রি করে দিও না, ফাকুলু, তোমরা খাও, ওয়াতাসাদ্দাকু, মানুষদেরকে দান করো, ওয়াস্তামতাউ বিজুলুদিহা ওয়ালা তাবিউহা, এবং কুরবানির পশুর যে চামড়াটা আছে তোমরা সেটা ব্যবহার করো, সেটাকেও তোমরা বিক্রি করো না। এখন আমরা এটা বিক্রি করে দেই কারণ আমাদের দেশে প্রচলন নেই যে আমরা চামড়া দিয়ে কিছু বানাবো। সেই সময়টাতে, অর্থাৎ আমাদের আরও কয়েকশো বছর আগে বা হতে পারে আরও 100 বছর আগে, এমনটা নিয়ম ছিল, যে সময় পোশাক পাওয়া কঠিন ছিল, তখন দেখা যেত মানুষেরা এই চামড়ার পশু দিয়েই তারা বিভিন্ন বস্ত্র বানাতো, এটা তারা শীতের সময় তারা গায়ে দিত, বিভিন্ন চামড়ার মোজা বানাতো, এগুলো তারা নিজেদের কুরবানির পশু দিয়েই তারা তৈরি করতো। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তিনার কুরবানির পশুর চামড়াটাকে শুকিয়ে ব্যবহার করতেন। এটা হলো সুন্নাহ। হাদিসটি হলো মুসনাদে আহমদের খণ্ড নম্বর 4 এবং পৃষ্ঠা নম্বর 15। নাম্বার 2, লা